হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি। আজকের ব্লগটা আমি শুরু করছি ছোটোদের ভালোবাসা জানিয়ে আর বড়দের প্রণাম জানিয়ে। তো দেখো সকালটা কি সুন্দর, তাই না? তো আমি আজকে সকালে উঠে পড়েছি আর কি। তো ওঠার পর দেখো সব মেয়েদেরই মানে যেই কাজটা থাকে ঘুম থেকে উঠে বিছানাটা মানে ঠিক করা আর কি। তো আমি বিছানাটা ঠিক করে নিচ্ছি, আর বিছানাটা ঠিক করে নিচ্ছে, তোমাদের সঙ্গে গল্প করা হচ্ছে, বিছানাটা ঠিক করা হচ্ছে। আর এখন জানো তো শীতের দিনে মানে বিছানাগুলো এত হয়ে থাকে, কি বলবো আর কি। এখানে চাদর, এখানে সোয়েটার, ওখানে সেটা, মানে এসব থাকেই। আর এই ধারে দেখো আমি শোকেসটা মুছে নিচ্ছি। আমি কিন্তু রোজ শোকেস আমি মানে সব কিছুই ঘরের জিনিস মানে মোছামুছি করিনি একবারে। তো দেখো আমি কিন্তু শোকেসটা মুছে নিচ্ছি, আর আমার বাবু আমার পেছন থেকে এসে মানে বলছে আমা খেলা করবে। তা আমি বলছি না, এখন খেলবো না, তো তুমি বাইরে যাও। দিয়ে দেখো এরপর কিন্তু আমি ড্রেসিং টেবিলটাও মুছে নিচ্ছি। আর বাবু তো কোনো মতেই বাইরে যাচ্ছে না, সেই জন্য আমি দুটো বিস্কিট ধরে দিলাম, না খা তো, আমি আমার কাজগুলো করে নিই। তো ও ওই ধারে বসে বসে বিস্কিট খাচ্ছে, আর আমি এই ধারে মানে ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। তারপর দেখো ড্রেসিং টেবিলটা আমি রোজ সব কিছু মুছি, তোমাদেরকে তো বললামই। আর এই দেখো কেমন তাকাইছে, দেখো ক্যামেরাটা দেখে আমি বলছি হাই করে দাও। তা বলছে না, মানে ও আর কি বলছে কি যে বিস্কুটটা খাও, এরকম একটা বলতে চাইছে ও। আমি বলছি না, তুমি খেয়ে নাও। তো তারপর দেখো আমার কিন্তু মোছামুছি হয়ে গেছে, আমি কিন্তু ঘরটা মানে ঝাড়ু দিয়ে নিচ্ছি, মানে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই ঘরটা ঝাড়ু দেওয়ার পর আমি ওই ঘরটাও দেবো। তারপর আমি আমার মানে বারান্দাটা দিয়ে দেবো। আর তোমরা তো দেখেই বুঝতে পারছো আর কি যে আমাদের ঘর দুর্গুণা ছোটো, কিন্তু ছোটো হলেও কিছু কারণে আমার মাটির ঘর, এটাই আমার স্বর্গ। মাটির ঘর আর বলবো না, এটাই আমার স্বর্গ, এটাই আমার সব। আর দেখো যদি সবার ভালোবাসা থাকে, ভগবানের ইচ্ছা থাকে, ভগবান যদি মুখ তুলে একটু চায় আমাদের দিকে, তাহলে হয়তো কোনো দিন পাকা বাড়িতে বাস করতে পারবো। কিন্তু আমার কোনো আফসোস নেই, জানো তো বন্ধুরা, আমার এটাই স্বর্গ, আমার কোনো দিন আফসোস নেই। আমি এটাকে নিয়েই বেঁচে আগলে ধরে রাখতে চাই। তো যাই হোক, কথা বলতে বলতে তোমাদের সঙ্গে অনেক কাজ এগিয়ে যাচ্ছে। তো তোমাদের সঙ্গে কথা বললে আমার সত্যি খুব ভালো লাগে। তো এটা আমার নতুন চ্যানেল, তোমরা বুঝতেই পারছো। তো আমি ভিডিও মাঝে আরও একবার বলেছি। তো যাই হোক, আমার নতুন চ্যানেল, তোমরা একটু সাপোর্ট করো বন্ধুরা। আর এটাও কিন্তু নতুন চ্যানেল, নতুন আর কি ব্লগ। আমি কিন্তু কয়েকটা শর্ট ভিডিও ছেড়েছি, কিন্তু তোমার এই ব্লগ এই প্রথম, এই একটাই। কিন্তু এরপর থেকে আমি চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার। তো এইখানে বাবুর কিন্তু জ্বর এসছে, ঠিক আছে, হঠাৎ জ্বর এসছে। তো সেই জন্য এই বিস্কুট দুটো এখনও কিন্তু খেতে পারিনি। দেখো নিয়েছে, আমি বলছি রোদে একটু মানে খেলা করে, রোদ এসছে। তো ওই ধারেও খেলা করছে। আমার ঘর দো ঝাঁট দেওয়া হয়ে গেছে, তো সেই জন্য আমি উঠোনটাও আর কি ঝাঁট দিয়ে নিচ্ছি। আমাদের উঠোনটা অনেকটাই বড়, কিন্তু সবটা আমি ভিডিওতে আর কি দেখাতে পারিনি, তো সেই জন্য আমি কিছুটা দেখালাম। আর ওইটা দেখতেই পাচ্ছ আমাদের টিনের দরজা আর কি, ইট কুটা রাখা আছে। আর ওইটা আমাদের রাস্তা, মানে বাড়ি বাইরের রাস্তাটা যাওয়ার। জানি না কেমন মানে ব্লগটা হবে, এটা আমার নতুন ব্লগ, হয়তো উল্টো পাল্টে কিছু বলে ফেলবো, কিন্তু তুমি একটু অ্যাডজাস্ট করে নিও। আমার এটা তো নতুন, বা সময়ের সাথে সাথে আমি মানিয়ে নেব। আর দেখো তোমাদের দেখো ঝাল দিয়ে চলে এসেছি আমি সোজা কলপারে। আর আজকে তেমন কোনো বাসনপত্র ছিল না, যেহেতু আমি রাত্রিবেলায় ধুয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো আমি কিন্তু মানে বাথরুমটাও আর কি রোজই ঝাঁট দেওয়ার পর এখানে ঝাঁট দিই, ঝাঁট দিয়ে মানে ঝাঁট দিয়ে নিচ্ছি আর কি বাথরুমটা। তো এরপর আমি আর কি মানে যে দেখছো একটা থালায় পড়ে আছে, ওটা কালকে খাওয়া দাওয়ার পর কিন্তু আর একটা পড়েছিল সাইডে, আমি অতটা বুঝতে পারিনি, সেখানে রেখেই দিয়েছিলাম আর কি। তো এটাই তোমার ধুয়ে নিচ্ছি।
পরিষ্কারভাবে ধুয়ে নিচ্ছি। কিন্তু আমার কলতলাটা তোমরা একটু হয়তো বুঝতে পারছো যে নোংরা হয়েছে, কিন্তু হ্যাঁ আমি পরিষ্কার করে নেবো 2-1 দিনের মধ্যে। কেননা আমার ছোটো ছেলে তো আমার হয়ে ওঠে না অত করে, ছোটো নিয়ে ছেলে নিয়ে সব কাজ করা হয়ে ওঠে না, তবু আমি চেষ্টা করি আর কি। আর এখানে দেখো আমি সকালে কিন্তু ব্রাশ করে নিয়েছিলাম, কিন্তু মুখটা আমি ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুইনি, তখন ধুয়ে নিলাম। তো ধোয়ার পর জলের বোতলখানা কিন্তু আমি এনেছিলাম, আর ক্যামেরার মধ্যে আমি ক্যামেরা বন্দি করতে পারিনি, কিন্তু আমি ভরে নিয়েছিলাম। আর তারপর দেখো আমি পুরো স্নান টান করে চলে এসেছি আমার ঘরে। শুধু এইটুকুনি টাইম হয় আর কি, নিজের আয়নার সামনে দাঁড় করানো। এখানে আমার ছোটো ছেলে আমার হয় না, আমার ছেলের যে প্রচণ্ড দৌড়ছে, লোককে সামলাইতে চলে যায়, একটু ঘুমিয়েছে। সেই জন্য আমি দেখছি যে আমি নিজে একটু পরিষ্কার হয়নি। দিই। তো ও যাই করো ওকে তাতেই ও বিরক্ত করো, একটু জামা পরাও সেখানেও বিরক্ত হবে, তুমি একটু মাথা আঁচড়ে যাও সেখানেও বিরক্ত হবে, সবেতেও বিরক্ত হবে, জানি না কেন। দেখো না এক ছেলে একটুতেই রেগে যায়, খিটখিটে পাড়া ভাব হয়, ঠিক তেমন আমার বাবু তোমার শরীর খারাপ হলে ঠিক এমনটাই করে, আর না হলে কিন্তু ঠিকই থাকে আমার ছেলে।
তো যাই হোক, শরীর খারাপ হলে বড় মানুষেরও সেই একই অবস্থা হয়, কেমন একটা যেন হয়, খিটখিটে বেড়া হয়ে যায়, কিছু খেতে মন যায় না, কিছু করতে মন যায় না, মনে হয় যেন শুধু চুপ করে বসে থাকি বা বেড়াই চাড়াই, এরকম একটা হয় আমাদেরও। তো যাই হোক, কথা বলতে বলতে তো ওকে সাজিয়ে দিলাম। আমি চলো এবার ঘুম পাড়িয়ে দিকে, একটু ঘুমাইলে ওরম মানে ফ্রেশ হবে শরীরটা আর কি। যে ঘুম থেকে উঠে না হয় ভাতটা খাবে আজকে, তো তারপর ঘুম পাড়িয়ে তোমাদের সামনে এলাম। ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ, আর আমি অফ ক্যামেরায় মানে আমার অনেক কাজ আমি সেরে নিয়েছি, যেহেতু আমার ছেলে আগে মানে জ্বর, শরীর খারাপ, তো খুব আমায় জ্বলাচ্ছে। দেখো মা, তো জ্বর, আমি আর ভিডিওটা মানে আজকে এখানেই মানে আমি এন্ড করছি আর কি। আজকে আমার আর ভিডিওটা যারা মানে দেওয়া সম্ভব না, আমি আবার নেক্সট ব্লগ কালকে চলে আসবে, আমার পরের দিন চলে আসবে আর কি। আর হচ্ছে গিয়ে আমি কিন্তু আমার অফ ক্যামেরায় আমার গ্যাস মোছা, বাসন ধোয়া সব কিছুই আমার যা যা কাজ ছিল, ঝাটপাট দেওয়া সব করে নিয়েছি। তো আজকে আমি আমার মানে মন ছিল যে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো, কিন্তু হঠাৎ আমার জ্বর চলে আসায় আমার আর আজকে হলো না। আমি ভিডিওটা এখানে এন্ড করলাম। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে বলবে, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না। পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা আছে। টাটা।